আমেরিকায় ফের চালু হলো টিকটক। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই উঠল নিষেধাজ্ঞা। অ্যাপটি চালু হতেই স্বস্তি চীনা সংস্থার। ট্রাম্পকে ধন্যবাদও জানান কর্তৃপক্ষ। পরিষেবা স্বাভাবিক হতেই খুশি আমেরিকার প্রায় 17 কোটি টিকটক ব্যবহারকারীও। চীনা সংস্থার আশা, শপথ গ্রহণের পর কথা রাখবেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার শপথ গ্রহণের পরে একটি সরকারি নির্দেশিকার মাধ্যমে ওই অ্যাপ 90 দিন চালু রাখার সুযোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়সীমার মধ্যে টিকটকের বর্তমান চীনা মালিক সংস্থা বাইট ড্যান্স কোনো আমেরিকান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে অ্যাপটির ওপর থাকা আইনি বাধা কাটানোর চেষ্টা করবে। 2024 সালে চীনা সংস্থা টিকটক অ্যাপটিকে জাতীয় সুরক্ষার স্বার্থে নিষিদ্ধ করার কথা জানিয়েছিল জো বাইডেন প্রশাসন। আমেরিকায় টিকটক পুরোপুরি নিষিদ্ধ করার জন্য আইন পাশ করা হয় এপ্রিল মাসে। এটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি, কিন্তু বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা বহাল রাখে আমেরিকা সুপ্রিম কোর্ট। ফলে আমেরিকা জুড়ে টিকটক নিষ্ক্রিয় হয় 18 জানুয়ারি, যদিও কয়েক ঘন্টার ব্যবধানে ফের পরিষেবা চালু হয়। এবার শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প কথা রাখবেন কিনা নজর সেই দিকে। এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।